কি সুন্দর একটা জিনিস দেখেন তো, হিরো আলমের দুই বউ এখন এক হয়ে হিরো আলমের বিরুদ্ধে হচ্ছে সংবাদ সম্মেলন করতেছে, এবং হিরো আলমের আর এক বউ হচ্ছে অসুস্থ, সে আবার রিয়ামণির কাঁধে মাথা রাখতেছে, কান্না করতেছে। রিয়ামণি আবার তাকে সান্ত্বনা দিচ্ছে, থাক কাঁদো না, আমি আছি তোমার পাশে। মানে এই দৃশ্য যদি অপু বিশ্বাসের বুবলির ক্ষেত্রে হইতো কত ভালো হইতো, চিন্তা করেন তো। মানে এই দুনিয়াতে হচ্ছে মানে কত কিছু যে আরও মানে আমাদের দেখা বাকি, সবাই মিলে যায়, সবাই দিন শেষে এক হয়ে যায়। অপু বিশ্বাস আর বুবলি এই জীবনে কি আর কখনো এক হবে না? অবশ্য অপু বিশ্বাস আর বুবলির ভিতরে যদিও আকাশ পাতাল তফাৎ, এক হওয়ার কোনো সম্ভাবনাও নাই, কারণ ভালো আর খারাপের সাথে মিশ খায় না, মানে তেল আর জলে অবশ্য মেলে না, হয় খারাপ মিলবে, তা নাহলে ভালো মিলবে। তো যাই হোক, রিয়ামণির কিন্তু কথাবার্তাগুলো আমার খুবই দারুণ লেগেছে। সেই সাথে রিয়ামণি খুব লজিক্যালি অনেকগুলো কথা প্রেজেন্ট করেছে, সেটাও খুব ভালো লাগছে। তো যাচ্ছে তাই করে বেড়াবা, যখন খুশি তখন যা খুশি করবা, আর ধরা পড়বা না তা তো হবে না হিরো আলম। একটা কথা মনে রাখিও, চোরের কিন্তু 10 দিন আর গৃহস্থের কিন্তু 1 দিন। আশা করি এখন তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তুমি সেগুলো প্রমাণ করবা, আর তা না হলে আমি এই আপুগুলোকে বলবো হিরো আলমের বিরুদ্ধে আইনগতভাবে আগানোর জন্য, কারণ এগুলো সমাজের বিস্ফোরা। আজকে যদি ক্রিম আপা জেলে যাইতে পারে, তাহলে হিরো আলম কেন যাবে না? বা এই ধরনের যারা আমাদের সমাজে নেগেটিভিটি স্প্রেড করতেছে, ব্লু ফেরি লায়লা, প্রিন্স মামুন, এরা কেন যাবে না? সব দোষ কি শুধু ক্রিম আপার?